আগামী চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের একটা একাদশী আসছে। ওই একাদশীটার নাম হচ্ছে পাপ মোচন একাদশী। পাপ মোচন একাদশী একটু শুনে নেবেন। আগামী একাদশীটা কত গুরুত্ব আছে, যারা করেন না একটু অনুরোধ করবো তারা করবার চেষ্টা করবেন। আমি বুঝিয়ে দিই পাপ মোচন একাদশীর কথা মানে কি। যদি কেউ সারা জীবন পাপ করেছে, এইদিকে তাকাবেন, যদি কেউ সারা জীবন পাপ করেছে, যদি আগামী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীটা করতে পারে, তার অনেক অনেক অনেকটা পাপ চলে যায়। যেমন ধরুন পাপ আর পারা সহ্য হয় না, কেউ যদি পারা খায় শরীরে ঘা হয়ে যায়, আর পাপ যদি হয় তাকে ফল ভোগ করতে হয়। কিন্তু আপনি পাপ করেছেন, আপনি জেনেছেন, তারপর যদি কৃষ্ণ ভক্ত হন, তবে পাপের ভাগটা আপনার কমে যাবে, কিন্তু পাপের ভোগ কিন্তু আপনাকে কিছুটা করতে হবে। তবে পাপ মোচন একাদশী করলে আপনার পাপ দূরে যাবে। একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন, মানধাত্তা রাজা বলে একজন রাজা লোমস মুনিকে প্রশ্ন করছেন। আস্তে সবাই শুনবেন। মানধাত্তা রাজা লোমস মুনিকে প্রশ্ন করছেন যে পাপ মোচন একাদশী কেউ যদি করে তার লাভ কি হয়। সবাই শুনে নিন। লোমস ঋষি একটা ছোট্ট ঘটনা বললেন। কি ঘটনা বললেন মায়েরা? বলছে মেধাবী নামে এক ঋষি এক বনের মধ্যে ধ্যান করছিলেন, খুব কম বয়সে। এদিকে তাকাবেন। মেধাবী নামক ঋষি বনের মধ্যে ধ্যান করছে। সেই সময় একটা সুন্দরী অপ্সরা, তার নাম হচ্ছে মঞ্জু ঘোষা, নামটা মনে রাখবেন। মেয়েটির নাম, অপ্সরার নাম মঞ্জু ঘোষা। এত সুন্দর দেখতে, আর এত সুন্দর তার নৃত্য ভঙ্গি, আর এত সুন্দর চোখের চাউনি, আর এত সুন্দর সে বাঁশি বাজাতে পারে যে ঋষি চোখ মুজে আছে, তার সামনে অঙ্গভঙ্গি করছে, নৃত্য করছে, ঋষির ধ্যান ভাঙছে না। তখন ওই অপ্সরা মঞ্জু ঘোষা মনে মনে ভাবলো, যদি ঋষির ধ্যান ভেঙে যায়, আর যদি ঋষি আমাকে দেখতে পায়, আমাকে অভিশাপ দিয়ে দেবে, আমি পাপী হয়ে যাব। দরকার নেই বাবা, 2 কিলোমিটার দূর থেকে আমি বাঁশি বাজাবো, যদি আমার বাঁশির প্রেমে মত্ত হয়ে কাছে আসতে পারে, আমি তাকে গ্রহণ করব। 2 কিলোমিটার দূরে ভয়ে অপ্সরা মঞ্জু ঘোষা মেয়েটি অপ্সরা কি করলো? বাঁশি বাজাতে লাগলো। মায়েরা, মুনি মুনি মেধাবী, মায়েরা সবাই লক্ষ্য করবেন, মেধাবী ঋষি শুনতে শুনতে বাঁশিতে পাগল হয়ে গেল। হঠাৎ দেখতে পেল অপ্সরা সুন্দরী মঞ্জু ঘোষা তার দিকে এগিয়ে আসছে, আর ঋষি যেই না তার দিকে তাকিয়েছে, অমনি তার প্রেমে মত্ত হয়ে গেছে। আর যেই না প্রেমে মত্ত হয়ে গেছে, তাকাবেন সবাই, যেই না প্রেমে মত্ত হয়ে গেছে, এক সময় বুঝতেই পারে নাই ঋষি মেধাবী মঞ্জু ঘোষের সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, সহবাস করেছে। কত বছর জানেন? 56 বছর ধরে, 55 বছর 9 মাস 7 দিন ধরে সহবাস করেছে। কে না? আমাদের মেধাবী ঋষি। এক সময় মঞ্জু ঘোষার চেতন ফিরেছে। সে বলল, ঋষি, বলে কি তুমি তো 56 বছর ধরে নিজের ভগবান সাধনা বাদ দিয়ে আমার নিয়ে মত্ত হয়ে আছো, আমাকে আদেশ দাও, আমি ফিরে যাব, আমি এখানে থাকবো না, তোমার ধর্মে আমি ব্যাঘাত দিয়ে ফেলেছি, আমি আমার রূপে তোমাকে আকৃষ্ট করেছি। চৈতন্য ফিরে গেল মেধাবী ঋষি। সে তখন বলে উঠল, রে পাষণ্ডী, তুই আমার সামনে এসে তোর রূপে আমাকে পাগল করে দিয়েছিলি। আমি 56 বছর ধরে ভগবানকে ভুলেছিলাম, অভিশাপ দিলাম, তুই পিশাচী হয়ে যা, তুই পিশাচী হয়ে যা, তুই পিশাচী হয়ে যা। ঋষির অভিশাপে মঞ্জু ঘোষা নামে ওই অপ্সরা পিশাচী হয়ে গেল। কেঁদে কেঁদে মেধাবী ঋষির কাছে, এদিকে তাকাবেন, মেধাবী ঋষির কাছে বললেন, প্রভু, অপরাধ যখন করেছি, অপরাধের কোনো ক্ষমা নেই? বলে আছে। কি? আগামী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীটার নাম পাপ মোচন একাদশী। তুমি যদি সেই একাদশী পালন করতে পারো, তবে পিশাচ জন্ম থেকে মুক্তি পেয়ে আবার তুমি অপ্সরা হয়ে যাবে। শুনে নেবেন, বাবারা খুব মন দিয়ে শুনছে, কেউ কোনো গন্ডগোল করবেন না। এইবার সবাই লক্ষ্য করুন, মেধাবী ঋষি তার বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল। বাবা, 56 বছর ধরে আমি একটা কুকাজে লিপ্ত ছিলাম, আমি কি করব? বাবা ওই একই মতামত বলল, তুমি যেমন অপ্সরাকে বলেছো পাপ মোচন একাদশী করো, তুমি চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের পাপ মোচন একাদশী করো। এই কৃষ্ণ পক্ষে আগামীতে এই যে একাদশী পেরিয়ে গেল, আগামী যে একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম হচ্ছে পাপ মোচন একাদশী। যদি আপনারা পারেন, আপনারা একাদশীটা করুন। আপনারা একাদশী করবার আগে
আপনারা একটু বসে বসে ভাববেন, আমি জীবনে কাউকে ঠকাই নাই তো, আমি জীবনে কোনো অন্যায় করেছি কিনা। যদি কেউ নিজে বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, তবে সে মানুষ হয়ে যাবে। যেমন ধরুন, আপনি আমাকে একটা গাল দিলেন, আমি চুপচাপ চলে গেলাম। কিন্তু যদি আপনি বাড়ি গিয়ে বুঝতে পারেন আমি গাল দিলাম, এ তো খুব খারাপ কাজ হলো, আমি কাল সকালে ওনাকে বলে দেবো, দেখুন কিছু মনে করবেন না, বেরিয়ে গেছে, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর আপনি কাউকে গালাগাল দিয়ে বলেন বেশ করেছি আবার দেবো, আপনি মানুষ হতে পারলেন না। কেন? আপনার মধ্যে কোনো পরিবর্তনই নেই। ওই জন্য মানুষ হলো বিবেকবান, যদি কোনো খারাপ কাজ করে তবে শেষে একটু ক্ষমা চেয়ে নিতে পারে। এটা মানুষের কাজ, পশুর কাজ নয়। কিন্তু এই জন্য আমি আপনাদের বলবো, আপনারা একাদশী করুন।